হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ফিট অ্যান্ড ফাইন, এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমি আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সমস্ত খুঁটিনাটি তথ্য আমি আপনাদের দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রতি মাসে দেবে 2,500 অর্থাৎ 2,500 টাকা করে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ যুবকরা জেনে নিন কীভাবে পাবেন এই টাকা। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ। তাই দেখুন কীভাবে কী করতে হবে। যুবশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে একাধিক প্রকল্প চালু হয়েছে। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী চালু করা প্রকল্পগুলির মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমান সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1,000 টাকা করে। অন্যদিকে তপশিলি জাতি, আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা পাচ্ছেন 1,200 টাকা করে। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও রাজ্যবাসীর জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী কিংবা কৃষক বন্ধুর মতো মোট 50টি প্রকল্প চালু করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে লাভবান হবেন। রাজ্যের এমনই একটি কল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে মাসে 2,500 টাকা দিয়ে থাকবে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা ভাতা হিসেবে মাসে মাসে 1,500 থেকে সর্বোচ্চ 2,500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের কর্মোদ্যোগ করে গড়ে তুলতে পারে, তার জন্য এই আর্থিক সাহায্য করা হয়। কারা এই সুযোগ পাবেন? আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, 1 নম্বর। তারপর আর কি বলেছেন, আবেদনকারীকে কর্মহীন এবং ন্যূনতম 8 পাস করতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংক আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারী যে বছর আবেদন করবেন সেই বছরের 1 এপ্রিল আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। তবে প্রতি পরিবারের পিছু যে কোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ সবাই পাবেন না, পরিবার প্রতি একজন করে। প্রয়োজনীয় নথি অর্থাৎ কী কী কাগজপত্র লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু বলবো আমি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই প্রকল্পে আবেদন করতে লাগবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট, ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি। কীভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, সমস্ত কিছু বলবো আমি। দেখুন, চোখ রাখুন। আবেদন করার পদ্ধতি অর্থাৎ কীভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কোথায় জমা দিতে হবে, তো সমস্ত কিছু বলবো আমি। দেখুন কোথায় আবেদন করতে হচ্ছে, কোথায় জমা দিতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে যেতে হবে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েব.gov.in ওয়েবসাইটে। তারপর সেখানে গিয়ে ক্লিক করতে হবে জব সিকার অপশনে। সেখান থেকে সিলেক্ট করতে হবে নিউ এনরোলমেন্ট অপশনে। তারপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপটি কীভাবে জমা দেবেন, কোথায় জমা দেবেন সেটা নিয়ে বলবো আমি। তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে অনলাইনে। আবেদন করার 90 দিনের মধ্যে এসডিও অফিসে আবেদনটি জমা দিতে হবে। অর্থাৎ যেটি আপনি আবেদন করলেন সেই ফর্মটি আপনাকে 90 দিনের মধ্যে আপনাকে এসডিও অফিসে জমা দিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না। যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি পেতে থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে।